হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তো তোমরা দেখতে থাকো। আর দেখো, আজকে আমি স্নান টান করে দেখেছো একটু সেজে গুজে নিয়েছি, এখনও ড্রেস পরিনি, নাইটি পরেছি। দেখো নাইটিটা পরেছি। তো আজকেও আমি একটা জায়গায় যাব, তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর একটু সকাল সকালই যাবো ভাবছিলাম, বাট তাও দেরি হয়ে গেল। কেন কি দেখো, ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার। এই ওয়েদারে মিহিকে নিয়ে কী করে যাব সেটাই ভাবছি। একটু বৃষ্টি হচ্ছে, এই আবার একটু বৃষ্টি ছাড়ছে। তো ওকে নিয়ে কী করে বেরোবো সেটাই হচ্ছে চিন্তা। যদিও বা গাড়িতে যাব, গাড়িতে মানে টোটোয় যাব, তাও মানে এখান থেকে তো বেরিয়ে তবে তো রাস্তায় গিয়ে টোটোটা ধরতে হবে, তাই না? তো দেখো, সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর সবই মোটামুটি আমি তৈরি, শুধু জামাটা পরলেই হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিই। তো আজকে আমি যাচ্ছি আমার দিদাবাড়ি বেড়াতে। বেড়াতে না, একটা কাজেই যাচ্ছি। তো অনেকগুলো দিন মানে বলা যায় যে দিদাবাড়ি যাইনি। তো দিদাবাড়ি যেতে কার কার ভালো লাগে তোমরা বলো। আর ছোটোবেলায় তো অনেক ছোটোবেলায় গিয়ে থাকতাম অনেক অনেক দিন করে, আর বড় হয়ে আর যাওয়া হয়নি। আর বিয়ের পরে তো আর যাওয়াই হয়নি। বিয়ের পরে মনে হয় একবার গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো ওইদিকে আমার মাও হচ্ছে রেডি হচ্ছে, আর মিহি এখন ঘুমোচ্ছে। আর মা রেডি হবে, তারপর গিয়ে আমি রেডি হব, তারপরে মিহিকে রেডি করিয়ে তারপরে আমরা যাব। তো আগের দিনের ভিডিওতে না মানে বলে দিয়েছি যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যে তোমার বরকে কেন দেখাও না, এটা বলে দিয়েছি। আর একটা কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে বাতকুল্লাতে, কৃষ্ণনগর বাতকুল্লা বললে তোমরা ডাইরেক্ট অনেকে চিনতে পারে না, কৃষ্ণনগর বললে চিনতে পারে। তো কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বাতকুল্লা, মাঝে একটা স্টেশন আছে জালালখালি মনে হয়, তারপরে বাতকুল্লা। তো আমার বাড়ি বাতকুল্লাতে। আর সহজে মানে হয় দূরের লোক না সহজে বুঝতে পারে না যে বাতকুল্লা জায়গাটা কোথায়। তো তাদেরকে যদি কৃষ্ণনগর বলা হয় তাহলে তারা সহজেই বুঝে যায়, তাই আমি বলে দিলাম যে কৃষ্ণনগর। তো ওই দেখো, আমার মা পুজো টুজো দিয়ে এখন রেডি হতে যাবে, আর আমিও রেডি হব। তো চলো রেডি শেডি হয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো, আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বললাম না তোমাদেরকে, আবার দেখাচ্ছি। দেখো, একটা পিঙ্ক কালারের একটা জামা পরেছি, কেমন লাগছে আমাকে বলো তো। অনেকদিন পর পরলাম আবার জামা। এখন তো বেশিরভাগ শাড়ি পরতে হয় মেয়ের জন্য, কোথাও গেলে পরে। তো আজকে হলো আমার শাড়ি পরবো না, এমনিই লেট হয়ে গেছে অনেকটা, তার জন্যে হচ্ছে জামা পরে নিয়েছি। আর এই দেখো, একটু বিনুনি পরে নিয়েছি। কেমন লাগছে তো তোমরা বলো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেল, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো দেখো, রাস্তায় বেরিয়ে গেছি, আর বেরিয়ে দেখছি কি না প্রচণ্ড ঠান্ডা পড়ছে, জানো তো। বাইরের ওয়েদারটা তোমরা দেখিয়ে বুঝতে পারো, পুরো মেঘলা মেঘলা। তাই আমি আবার সোয়েটারটা পরে নিলাম, মাকে বললাম একটা আমাকে সোয়েটার বের করে দাও, আমি হচ্ছে সোয়েটার পরে নিই, নাহলে এত ঠান্ডা সে আর বলার না। সকাল সকাল মানে স্নান করেছি, 12টার আগেই স্নান করেছি, তো অন্যদিন 12টার পরে স্নান করি। আর রোদ ওঠে, আজকে তো একটু রোদও ওঠেনি। তো দেখো, পুরো ওয়েদারটা দেখেছো কি মেঘলা। আমার মা দেখো, ওই দেখো মিহিকে নিয়ে দেখেছো কত দূর চলে গেছে, মানে টোটো ধরবে তো তার জন্যে। আর আমি আস্তে আস্তে ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছে, ঘুমের থেকেই তুলে নিয়ে আসলাম। তো দেখো, ওই জেঠি হচ্ছে আমার মেয়েকে দেখলো, বলছে আমার থেকেও নাকি খুব ফর্সা হয়েছে আমার মেয়ে। তো জানি না, আমার গায়ের রঙটা এতটা ফর্সা না, আমার গায়ের রঙটা একটু চাপাই বন্ধুরা, ক্যামেরাতে হয়তো মনে হয় ফর্সা। তো জানি না, ওনার মনে হলো যে মেয়ে ফর্সা হয়েছে, বাবার মতো হয়েছে। সবার একটাই কথা যে মেয়ে মার মতো হয়নি, মেয়ে হয়েছে বাবার মতো। তো চলো, ভালো, বাবার মতো হয়েছে, শুনলেও ভালোই লাগে আমার। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আগে টোটোয় উঠে নিই তারপরে। তো তারপরে দেখো, অ্যাট লাস্ট আমরা মানে অনেকক্ষণ পরে, মানে প্রায় আধ ঘন্টা পরে গিয়ে আমরা টোটো পেলাম।
তো যাই হোক, এটা দেখো আমাদের বাতকুল্লা বাজারের ওপর দিয়ে যাচ্ছে, আর এটা বাতকুল্লা ব্রিজ ছিল, অঞ্জনা নদীর ওপর দিয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, চিনতে পারবে যারা চেনো আর কি। আর এখানে দেখো ধানহাট, এটা বাতকুল্লার একটা মানে নামকরা জায়গা ধানহাট। আর তারপরে আমরা টোটো থেকে নেমে মানে আবার আমাদের টোটোতে চাপতে হবে, আর এখানে হেঁটে ওই স্টেশনের মানে লাইনের ওই পারে যেতে হবে আবার টোটো ধরতে। আর দেখো এটা হচ্ছে আমাদের বাতকুল্লা স্টেশন। আর বাতকুল্লা আগের দিন আমি বলছিলাম তোমাদের যে বাতকুল্লা তোমরা চিনতে পারবে না, বাতকুল্লার দুর্গা উৎসব হয় ভীষণ বিখ্যাত। আশা করি তোমরা এবার বুঝতে পারবে। তো দেখো তারপরে চলে এসেছি আমরা দিদাবাড়িতে ডাইরেক্ট, একদম দেখছি এসেই ওরা খেতে বসেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে ধরো আমাদের আস্তে আস্তে। তো দেখো মাসি, দেখো আমার ছোটো মাসি এসেছে, আর হচ্ছে ওর ছোটো ছেলে এসেছে, আর দেখো দাদু এখানে বসে আছে, দাদুর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে হচ্ছে দিদা আর মাসি খাচ্ছে, আর এরপরে আমরা খাবো। আর তারপরে দেখো একটু তোমাদের দিদাদের ঘর দেখিয়ে দিচ্ছি, এদিকে সিংহাসন, একটাই রুম আর বারান্দা, আর ওই সাইডে একটা রুম মানে আছে, ওটা হচ্ছে পাকা না, ওটা মানে কাঁচা, ওটা হচ্ছে বেড়ার মতো। তো যাই হোক, এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম যে আবার আমরা রওনা দেব। তো এই দেখো এখানে আমার ভাই কিয়ান, দেখো কি কিউট না, হাসছে। তো তারপরে আমি বেরিয়ে বললাম তোমরা অপেক্ষা করো, আমি একটু যাই ইটভাটাটা দেখে আসি, আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাবে। দেখো তখন 4:30 বাজতে যাই, আর কেমন কুয়াশা পড়ছে দেখেছো। আর মেনলি এখানে হচ্ছে ইটভাটাটা দেখো কত সুন্দর। আর যে কাজে আমরা এসেছি মেনলি সেটা বলি, যে কেন এসেছি। আমি যখন হসপিটালে ছিলাম তখন মা আমাকে নিয়ে একটা মানসা করেছিল, তো সেই মানসাটা দিতেই চলে এসেছি, কারণ আমি আবার বাড়ি চলে যাবো তো, মানে শ্বশুরবাড়ি, তাই। তো দেখো বলতে বলতে চলেও এসেছি সেই মন্দিরে, দেখো মন্দিরটা দেখাচ্ছি। আর এই দেখো তখন উনি সবে ঝাড় দিচ্ছিলেন, তারপরে গিয়ে হাত পা ধুয়ে উনি মন্দির খুলবেন, ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আর কী কারণে এসেছি সেটা তো তোমাদের জানিয়ে দিলাম, যে মানসাটা আমার ছিল। তাই আমার মা বলছে তুই যখন চলে যাবি চল, আর এরপরে শীত পড়ে যাবে আর আসতেও পারবো না। এই দেখো এখানে ভেতরে কালী মা আছে আর শিবলিঙ্গ আছে, তো তাই মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম। আর ওই দেখো দেখতে পাচ্ছ। আর ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসছে। আর আমাদের সাথে আমার দিদাও এসেছিলো, এই দেখো আমার মা দিচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও।